বাংলাদেশে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা প্রশাসনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। জুলাই অভ্যুত্থানের সময় ১১৮ শিশু ও ১৩ নারী সহ বিক্ষোভে প্রাণ হারিয়েছেন ১,৪০০ জন। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে প্রকাশ করেছে এই খবর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের প্রত্যক্ষ নির্দেশনা ছিল। তাদের প্রশাসনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে। এতে ১১৮ শিশু ও ১৩ নারী সহ বিক্ষোভে নিহত হয়েছেন ১৪০০ জন। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয় OHCHR ২০২৪ এর ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত অভিযুক্ত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা বিষয়ে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করে। সংগৃহীত এসব তথ্য পুঙ্খানুপুঙ্খ এবং মুক্তভাবে বিশ্লেষণে ভিডিওতে OHCHR এর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে যে সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে সহিংস উপায়গুলো ব্যবহার করে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িয়ে পড়ে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এ কারণে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে। হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বল প্রয়োগ করা হয়। নির্বিচারে আটক এবং নির্যাতন ও অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে। OHCHR যৌক্তিক কারণে মনে করে যে বিক্ষোভ এবং ভিন্নমত দমনের কৌশল হিসাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের অবগতি, সমন্বয় এবং নির্দেশনায় পরিচালিত হয়েছে। এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকেও উদ্বেগজনক। তাই কোন মাত্রার মানবতা বিরোধী অপরাধ এবং নির্যাতন ও দেশীয় আইনের অধীনে গুরুতর অপরাধসমূহ সংঘটিত হয়েছে তা মূল্যায়নের জন্য অতিরিক্ত ফৌজদারি তদন্তের প্রয়োজন রয়েছে। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মদের সরকারি চাকরিতে ৩০% কোটা সংরক্ষণ পুনর্বহালের দাবির প্রেক্ষিতে হাইকোর্টের আদেশের প্রতিক্রিয়ায় গত বছরের ৫ জুন বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।